আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর এখন আমি এখানে ডাল বসাই দিচ্ছি, আর এদিকে আরেক চুলায় ভাত বসাই দিচ্ছি দুপুরের জন্য। আর এইদিকে সকালের নাস্তায় ছিল আজকে ভাজি। আর মাসপিকে এখনো খাওয়াই নাই, মাসপির জন্য লুডুস। আর মাসপি ভাত ভাজি খাইতেছে অবশ্যই যে। আর এখানে আমি আলু নিয়ে নিছি, আলুগুলো কেটে নেব। আর আজকে এই আলু দিয়ে আমি দেশি ছোট ছোট চিংড়ি চচ্চড়ি করব। আলুগুলো আমি এখন কেটে নিব। আর আলুগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিব ভাজির মতো করে। আর চচ্চড়িটা কিন্তু আমি হাতে মাখিয়ে করব। আর চচ্চড়িটা হাতে মাখিয়ে করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আর যে কোনো চচ্চড়ি আমার কাছে মনে হয় যে হাতে মাখিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি চচ্চড়িটা হাতে মাখিয়ে করার জন্য। আর আলুটা কিন্তু আমি একদম চিকন করব না, মিডিয়াম, এই তো এরকম। আজকে অনেক কাজ আছে, আপনাদের সাথে শেয়ার করব। আমার আলমারিটা আজকে গোছাতে হবে, অনেক দিন ধরে কাপড়গুলো গোছায় না। আমি এখানে বেগুনও দিয়ে দিব। আলু আর বেগুন মিক্সড করে ভাবলাম চচ্চড়িটা করি। আর শুধু আলু দিয়ে চচ্চড়ি করলে রাসপির আব্বু বেশি খেতে চায় না, পছন্দ করে না। তো ভাবলাম কিছু বেগুনও দিয়ে দিই। আর বেগুনটা কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো আগে দিয়ে দিব। আর কাঁচামরিচটা কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচ আমি মোটামুটি ভালোই দিছি, শুকনো মরিচের গুঁড়াটা আমি কমিয়ে দিব। আর একটু লবণ অ্যাড করে দিব। সাথে দিব জিরা বাটা। এটা আমি এখন ভালোভাবে একটু মেখে নিব। এখন আমি তেল দিয়ে দিব।
আর সবজিগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে দিয়ে নিচ্ছি, সবজিগুলো এখন দিয়ে দিব। আর এইভাবে কিন্তু চচ্চড়ি করলে দেখেন কতটা মজা লাগে। আর আমি সব সময় মোটামুটি যখনই বাসায় চচ্চড়িটা করি এইভাবে হাতে মেখে করি। আর এই চচ্চড়িটা রাশফির আব্বুরও খুবই পছন্দের একটা খাবার। আমার সবজিটা মাখা শেষ। আর এখানে আমি তো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। হালকা করে পানি অ্যাড করব। এটা আমি এখন চুলায় দিয়ে দিব। আমার গুঁড়া মাছ চচ্চড়িটা শেষ চিংড়ি মাছের। আর বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আর কালারটা দেখেন। আর এই বাটিটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে কিনছি, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম, তো ওখানে আমরা গেছিলাম। তো ঢাকা বাণিজ্য মেলা থেকে আমরা কি কি কেনাকাটা করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমি সজে পাতা ভালোভাবে তেলে ভাজি করে নিচ্ছি। এটা এখন পাটায় বাটবো, আজকে সজে পাতা ভর্তা বানাবো। অনেক দিন ধরে সজে পাতা ভর্তা খাওয়া হয় না। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের সময় কিন্তু সজে পাতাটা খুবই ভালো পাওয়া যায়, কারণ এটা সজে পাতার সিজন। তো ভাবলাম একটু বানায় ফেলি। আর সজে পাতা কিন্তু ফ্রিজে বেশি দিন রেখে দিলে থাকে না, নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম, এর আগে অনেকবার সজে পাতা আনছে, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখা যায় আমার সজে পাতা এতটা আমার পছন্দ না, যার কারণে আমি তরকারিতে বেশি সজে পাতা দেই না, ওগুলো নষ্ট হয়ে যায়। আর সজে পাতা বাটাটাও আমার এতটা পছন্দ না, কিন্তু রাশফির আব্বু খুবই পছন্দের। তো ভাবলাম এত বারবার নষ্ট না করে ফেলে না দিয়ে ভর্তাটা বানিয়ে দিই। আর এটা কিন্তু বিশেষ করে চিতই পিঠাতে খেতে খুবই ভালো লাগে। আজকে বিকালে সন্ধ্যা রাশফির আব্বু বাসায় থাকবে না, তা নাহলে বাসায় চিতই পিঠা বানিয়ে দিতাম সন্ধ্যার দিকে। আর পিঠার মধ্যে রাশফির আব্বু চিতই পিঠাটাই খেতে খুবই পছন্দ করে, অন্য কোনো পিঠা বেশি খেতে চায় না। আর রুট পিঠা তো অবশ্যই আমি একদিন আপনাদের সাথে আমাদের টাঙ্গালের রুট যেটাকে বলে রুট পিঠা, ওটা শেয়ার করব। আর ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু সামনে রোজা এসে পড়তেছে, আর বেশি দিন নাই রোজারও একটা প্রিপারেশন নিতে হবে। আমি রোজায় কিভাবে ফ্রোজেন আইটেমগুলো করে রাখি আপনাদের সাথে শেয়ার করব।
আর এবার দেখি ফ্রোজেন আইটেম যদি না করি বাইরে থেকে কিনে নিয়ে আসবো, কারণ বাইরে কিন্তু এখন মোটামুটি সবই ফ্রোজেন আইটেম কিনতে পাওয়া যায়, স্ন্যাক্স আইটেম যেগুলো, তো ওগুলো কিন্তু খেতে খারাপ না, ভালোই লাগে। আমার বাসায় যে কত কাজ আজকে, এদিকে মনে হয় আজকে এসে সার্ভিসিং এর জন্য আসবে। মাসফির মাথার চুল কাটাতে হবে, রাশফির মাথার চুল কাটাতে হবে। মাথার চুলগুলো এত বড় হয়ে গেছে, সময়ই পাই না যাওয়ার জন্য বাইরে। দেখি এক সময় যাই আর দুজনের মাথার চুল কাটতে। আর মাসফির মাথার চুল কাটতে যে কি প্যারা বলার বাইরে, ও ছোট না, তো ও চেয়ারেও বসতে চায় না, মানে ওর চুল কাটতে গেলে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে রাশফি যখন ছোট ছিল তখন রাশফির মাথার চুল কাটা মাসফির থেকে অনেক টাফ ছিল। মাসফির মাথার চুল যাও আমরা কাটতে পারি সেলুনে নিয়ে, রাশফির মাথার চুল আমরা কাটতে পারতাম না। তো কি হতো, রাশফিকে ম্যাক্সিমাম সময় আমি সবসময় টাক করে দিতাম, চুল সেলুনে নিয়ে যাইতেই পারতাম না। ও সেলুনে গেলে এত কান্না করতো, এজন্য ভাবলাম যে মাসফিকে ছোটবেলা থেকে সেলুনে নিয়ে চুল কাটার অভ্যাস করলাম, কিন্তু মাসফিকে ছোটবেলা থেকে সেলুনে নিয়ে চুল কাটানোর অভ্যাস করছি। আজকে বাসার সবগুলো পর্দা খুলে ফেলছি ধোয়ার জন্য। এগুলো এই যে এখানে পর্দাগুলো খুলে ফেলছি, আজকে সবগুলো পর্দা ধুবো। আর এদিকে রোজাও প্রায় এসে গেছে, বেশি দিন নাই, তাই ভাবলাম আগে থেকে এগুলো পরিষ্কার করে রাখি। আর বেডরুমের গুলো খুলে ফেলছি। এই তো বেডরুমের গুলোও খোলা শেষ। এই এক জায়গায় রেখে দিও, নয় এগুলো হারাই যাবো। হ্যাঁ, ঝুড়ির মধ্যে রাখো। আর এই হলো বাসার পরিস্থিতি। আর এখন মাসফিকে খাওয়াবো। এইদিকে আমি মাসফির জন্য ডাল ভাত রেডি করে রাখছি। মাসফি চলো, খাবে তুমি? চলো চলো, যাও খাবে, গো গো বিছানায় যাও। আর এই তো আমার রান্নাঘর। আর রান্নাঘরটা কিন্তু আমার একদম ছোট, যার কারণে জিনিসপত্র রাখতে সমস্যা। আর খালা আসছে, এখন থালি প্লেটগুলো এখন ধুয়ে ফেলবে। আর প্লেটগুলো আমি সকালে খাওয়ার জন্য রেখে দিই, এগুলো আর পরিষ্কার করি না। যাও চলো খাবে, চলো যাও যাও যাও, চলো খাবে তুমি এখন। এগুলো নষ্ট করা যাবে না। আর এগুলোতে মাসু এখন খেলা করতেছে, এগুলো সব ছুরিতে রেখে দিতে হবে।